বাচ্চারা, পর্দা নিশানা মা ও বোনেরা, রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসতো, রাসূল আমাকে আপনাকে কতটা প্রেম করতো। আম্মা জান আমিনা বর্ণনা করছে, আমার রাসূল আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, সাথে সাথে আমি দেখতে পেলাম মুহাম্মদ যেন সিজদায় চলে গেল। মুহাম্মাদের ঠোঁটটা লড়ে, আমার বাচ্চা ছেলের ঠোঁটটা আস্তে আস্তে লড়তে লেগেছে। আমি আমিনা কি করতে লেগেছি, আমার ছোট্ট বাচ্চা ছেলের মুখে গানটা লাগিয়ে দিয়েছি। যে গানটা লাগিয়ে দিয়েছি, আম্মা জান আমিনা বর্ণনা করছি, আমার বাচ্চা ছেলে শিশু মুহাম্মাদের মুখ থেকে, জবান থেকে আওয়াজ হচ্ছে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, আমার উম্মতের কি হবে? জোরে হয় না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জন্ম হতে সাথে সাথে সিজদায় চলে গিয়েছে। আর অনেকে বলে রাসূলুল্লাহ নাকি আমার আপনার মতো মানুষ। এরা কোন জায়গায় পেয়েছে আমার বুঝে আসে না। দুনিয়ার জমিনে বাচ্চা ভূমিষ্ঠ হলে সে একটা কান্না করে, আবার নাপাকি অবস্থায় আসে। আর আমার রাসূল আসার সাথে সাথে পবিত্র অবস্থায় এসেছে, আবার পবিত্র অবস্থায় এসেছে আবার আমার রাসূলুল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় বেহেশতি পোশাক পরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান হয় উলঙ্গ অবস্থায়, আর রাসূল হচ্ছে জান্নাতি পোশাক পরে। আম্মা জান আমিনা বলছে, আমি রাসূলুল্লাহর, আমার হাবিব, আমার শিশু মুহাম্মদের লজ্জাস্থান কোনোদিন দেখি না। এই কথা থেকে বলছে রাসূলুল্লাহ আমার আপনার মতো মানুষ কোথায় পেল আমার বুঝে আসে না। রাসূলুল্লাহ তো সেই দিন নবী ছিল যেই দিন আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, নদী ছিল না, গাছ ছিল না, পশু পাখি ছিল না, এমনকি আমার আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেনি। সর্বপ্রথম আমার আল্লাহ পাক একা ছিল। আমার রাসূলুল্লাহর নূরকে সৃষ্টি করে তিনার আরশে আজিমে রেখে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো সেদিনের নবী, নবী ছোট নয়, নবী সমস্ত নবীদের নবী। আদম নবীরও আমার নবী, আদম নবীরও সর্দার আমার নবী, মুসা নবীরও সর্দার আমার নবী, আমার নবী সমস্ত নবীদের নবী। এই নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী। আল্লাহর নবী দুনিয়া জমিনে এত নফল নামাজ পড়তেন, এত নফল নামাজ পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক দুটো ফুলে গিয়ে রক্ত কোজ বাড়িয়ে গড়িয়ে 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 চলে যাচ্ছে। আল্লাহর নবী নামাজ পড়া ছাড়ে না, আল্লাহর নবী রোজা ছাড়ে না, আল্লাহর নবী জিকির করা ছাড়ে না, আল্লাহর নবী কুরআনুল কারীম তেলাওয়াত করা ছাড়ে না। সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, কেন আপনি এত নামাজ পড়ছেন? কেন আপনি এত নামাজ পড়ছেন? কারণ আপনি তো বলেছেন কুল্লু নাবিয়্যা মাসুম, সমস্ত নবী বেগুনাহ মাসুম। এরা গুনাহ করে না, গুনাহ করে না, গুনাহ করলো গুনাহ হবে না। ইয়া রাসূলুল্লাহ বললা, হুজুর আপনি কেন এত নামাজ পড়ছেন? এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর শানে মাহফিলে বসেছেন, কোন নবীর নামে ঈদে মিলাদুন নবী কায়েম করেছেন, নবীর সম্পর্কে একটু শুনে যান। এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওই টাইমে আমার আপনার নবী কি বলেছিল? আমি রাসূলুল্লাহ, আমি মদিনাওয়ালা, আমি মুহাম্মদ, আমার গুনাহ নাই বলে কি আমার উম্মত উম্মতির গুনাহ নাই? এই নওজোয়ান তরুণ যুবকেরা, ওই টাইমে আমার আপনার নবী বলেছিল কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতির যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেকিগুলো ওই গুনাহগার উম্মত উম্মতির দাড়ির পাল্লায় দিয়ে দেব। দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক আমার নেকির ভারী, আমার গুনাহগার উম্মত উম্মতির নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই নওজোয়ান তরুণ যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এত প্রেম করতেন। যে রাসূলুল্লাহকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে, যে রাসূলুল্লাহকে আমাকে আপনাকে প্রেম করতে হবে। ওই টাইমে আমার রাসূলুল্লাহ বলেছিল আমার উম্মত উম্মতি যদি সরিষা পরিমাণ ঈমান নিয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার নেকি দিয়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। চিল্লা বাইনা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মহান ইসালে সওয়াব। দেখেন রাসূলুল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসে। রাসূলুল্লাহ নামাজ দরকার ছিল না, রোজা দরকার ছিল না,
রাসূলুল্লাহর বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার ছিল না। বললেন কেন? আমাকে আপনাকে ভালোবাসে, প্রেম করে। সে রাসূলুল্লাহকে আমাকে আপনাকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর কি করতে হবে? রাসূলুল্লাহ যে কথা বলেছে আমাকে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে আমার আপনার জিন্দেগি সাকসেস হবে, না হলে আমি আপনি বেকার হয়ে যাব।